এপিসোড 4 এর শুরুতেই আমরা দেখতে পাই যে ওর রুমে বসে রয়েছে আর অনেকটাই রাত হয়ে গেছে। ওর তখন মনে পড়ে যায় কিছুক্ষণ আগের ঘটনা, যখন কিফার ওকে নিজের মনের কথা জানায় যে আমি তোমাকে ভালোবাসি যে। আর সেও আজকে নিশ্চিত হতে পেরেছে যে ও আসলেই কিফারকেই ভালোবাসে। আর এই সুইট মুমেন্টগুলোর কথা মনে পড়লে যে ব্লাশ করতে থাকে। ঠিক সেই সময়ই জেকে ফোন করে কিফার, আর ওরা দুজনে ফোনে কথা বলতে শুরু করে। আর আজকে ওদের দুজনের কনভারসেশনটা ভীষণ সুইট হয়। অন্য সময় তো যে কিফারকে এড়িয়ে চলতো, কিন্তু আজকে যে কিফারের ফোন পেয়ে ভীষণ খুশি। এমনভাবেই কথা বলতে বলতে কিফার বলে আই লাভ ইউ ইনফিনিটি, মানে যার কোনো সীমা নেই। আর এই কথাটা শুনে সে তো ভীষণ খুশি হয়ে যায়। এরপর যে ফোনটা রেখে দেয় আর তখনও ও ব্লাশ করতে থাকে। পরের দিন সকাল হয়ে গেলে যে আর সি একসঙ্গে চলে আসে স্কুলে, আর ওদের দুজনের মধ্যে আজকে ঝামেলা লেগে যায়। ওরা দুজন খুব ঝগড়া করতে থাকে। সেই সময় ইউরি ক্লাসরুমে চলে আসে আর সবার জন্য অনেক অনেক খাবারও নিয়ে এসেছে, যেটা দেখে ক্লাসের সবাই খুব খুশি হয়ে যায়। কিন্তু যে তখন ইউরির চোখে চোখ রাখতে খুব অসুবিধা হচ্ছিল। আসলে যে তো কিফারকে ভালোবাসে, আর এইভাবে তো ইউরিকে ঠকাচ্ছে। তাই যে মনে মনে ঠিক করে যে ও এবার ইউরিকে সমস্ত সত্যিটা বলে দেবে। কিন্তু অনেকক্ষণ হয়ে যাচ্ছে, কিফার স্কুলে আসছে না। যে মুখ দেখেই বুঝতে পারে ইউরি যে কিফারের জন্য অপেক্ষা করছে। ইউরি বলে আজকে ও স্কুলে আসবে না, কারণ কিফার ওর বাড়িতে গেছে কিছু সমস্যার সমাধান করতে। কিন্তু যে তখন এমন একটা ভাব করে যেন ও কিফারের কথা জানতেই চায় না। এভাবে 2 দিন হয়ে যায়, কিফার স্কুলে আসে না। আর যে তখন কিফারের জন্য অনেক চিন্তা হতে থাকে, কারণ যে কিফারের সঙ্গে কোনো যোগাযোগও করতে পারছে না ফোনে। ঠিক সেই সময় কিফার জেকে ফোন করে আর বলে আই মিস ইউ। যে বলে আমি কি জানতে পারি তুমি লাস্ট 2 দিন কোথায় ছিলে? কিফার বলে অনেক বড় স্টোরি, যখন সামনে দেখা হবে তখন তোমাকে বলবো। শুধু এটা জেনে রেখো, আমার লাইফটা এতটা সিম্পল নয়। আমার লাইফে অনেক অনেক প্রবলেম রয়েছে, আর সেই প্রবলেমগুলোকে আমায় সলভ করতে হবে। যে বলে যদি সত্যি কোনো প্রবলেম থাকে তাহলে তুমি আমাকে কেন বলছো না? লাস্ট 2 দিন ধরে কোনো ফোন নেই, মেসেজ নেই। তুমি জানো তোমার জন্য আমি কত ভাবছিলাম। এটা শুনে কিফার অনেক খুশি হয়ে যায় যে ওর জন্য যে চিন্তা করছিল। এইভাবেই ওদের দুজনের মধ্যে মান অভিমানের পালা চলতে থাকে, কারণ যে কিফারের জন্য অনেক চিন্তা করেছে। তবে কিফার সে যে মুড একদম ভালো করে দেয়। তখনই ফ্ল্যাশব্যাকে 3 দিন আগেকার ঘটনা দেখানো হয়। বাড়ির অনেক কিছুই ভাঙচুর করা হয়েছে, আর কিফারে সে বাড়ির কাজের লোকদের বকাবকি করতে থাকে, কারণ কিফারের বাবা বিদেশ থেকে ফিরে এসেছে। শুধু এমনি ফিরে আসেনি, কিফারের যে 2 ছোট ভাই রয়েছে ওদের দুজনকে নিয়ে যেতে এসেছে। আর কিফার সে মোটেই তার 2 ভাইকে ওদের বাজে বাবার কাছে ছাড়বে না, কারণ কিফার জানে ওর বাবা ভীষণ খারাপ একটা মানুষ, আর ওর 2 ভাইকে ও খুব ভালোবাসে। কিন্তু অধিকার যদি ওর বাবা ফলায় তাহলে খুব সহজেই এই 2 ভাইকে ওর বাবা নিজের কাছে নিয়ে যেতে পারবে। আর সেই জন্যই কিফার অনেক বেশি চিন্তা করছে, বুঝতে পারছে না কিভাবে ওর বাবাকে আটকাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কিফারের এখনো 18 বছর বয়স হয়নি, সেই জন্য ও 2 ভাইকে নিজের কাছে জোর করে রাখতেও পারবে না। তখনই কিফার এই ব্যাপারটা নিয়ে উকিলের সঙ্গে কথা বলতে থাকে। উকিল জানায় 18 বছর না হলে কিফার কোনোভাবেই ভাইদের কাস্টাডি নিজের কাছে রাখতে পারবে না। আর এই সমস্ত প্রবলেমের কথা কিফার তখন জানায় জেকে। আর যে বুঝতে পারে যে কিফার আসলে অনেক বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। পরের দিন সকাল হয়ে গেলে যে আর সি স্কুলে যাবে বলে বাড়ি থেকে যখনই বেরোয়, তখন ওখানে একটা গাড়ি চলে আসে। গাড়ি থেকে তখন একটা গুন্ডা মতো লোক বেরিয়ে আসে। অ্যাডিস এসে জিজ্ঞাসা করে এরা কারা। লোকগুলো তখন ওদেরকে গাড়িতে উঠতে বলে, আর দরজা খুললেই দেখা যায় গাড়ির ভেতর অ্যাডিসের গার্লফ্রেন্ড এলা বসে আছে। এলাকে গাড়ির ভেতরে দেখে অ্যাডিস তো অনেক চিন্তায় পড়ে যায়। লোকগুলো বলে কিফার নাকি এদের সবাইকে ডেকেছে, যেটা শুনে যে অনেক অবাক হয়ে যায়। আর শেষমেশ ওরা সবাই গাড়িতে উঠেই পড়ে। গাড়িটা এরপর চলে আসে একটা ভিলার সামনে, আর দেখা যায় ওখানে সেকশন ই এর সমস্ত ছেলেরা চলে এসেছে। আর তখন যে সি অ্যাডিস এলা ওরাও সবাইও চলে আসে। তবে কেউ কিছু বুঝতে পারছে না কিফার ওদেরকে কেন এখানে ডেকেছে। তখনই ওখানে কিফারের বাবা চলে আসে। আসলে কিফার নয়, কিফারের বাবা এই সমস্ত ছেলেদেরকে তুলে এনেছে এখানে। অ্যাডিস জিজ্ঞাসা করে আমাদেরকে এখানে আনা হয়েছে কেন? কিফারের বাবা বলে আমি আমার ছেলের বন্ধুদের সঙ্গে আজকে লাঞ্চ করতে চাই। এইসব শুনে যে অনেক অবাক হয়ে যায়। ঠিক সেই সময়ই ইউরি আর কিফার ওখানে চলে আসে। ইউরি খুব ভালো করেই জানে যে কিফারের বাবা আসলেই ভীষণ খারাপ একটা লোক।
এরপর ওরা সবাই সেই ভিলার ভেতরে ঢুকে পড়ে আর দূর থেকে কিফার তখন জেজেকে ইশারা করে ডাকে। জেজে আর কিফার রুমের ভেতরে চলে আসলে দেখা যায় ওখানে ইউরি আর কিফারের দুই ভাই বসেছিল। সবাই মিলে তখন জেজেকে বলে আজকে কিফারের বাবা এখানে সবাইকে নিয়ে এসেছে কোনো একটা প্ল্যান সাকসেসফুল করতে, আর সেটা হচ্ছে কিফারের এই দুই ভাইকে নিজের কাছে নিয়ে যেতে, আর সেটা কোনোভাবেই এরা হতে দেবে না। সেই জন্য এরা আগে থেকেই তৈরি হতে চাইছে যাতে সবাই মিলে এই সমস্ত সমস্যা সমাধান করতে পারে। কিফার জেজেকে বলে দেয় কোনো প্রবলেম দেখলেই জেজে যেন ওদের দুই ভাইকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়, কিন্তু জেজে সেই সব ঝামেলার মধ্যে পড়ে গিয়ে ভীষণ ভয় পায়। এসব কথাবার্তা সেরে ইউরি কিফারের দুই ভাইকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। কিফার তখন সাথে সাথে জেজেকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে তুমি জানো আমি তোমাকে লাস্ট 4 দিন ধরে পাগলের মতো মিস করেছি। কিফারের মুখে কথাটা শুনে জেজে অনেক বেশি খুশি হয়ে যায় আর আবারও ও জেজেকে জড়িয়ে ধরে আর জেজেও তখন কিফারকে জড়িয়ে ধরে আর তারপরে ও জেজেকে কিস করে আর কিফারের থেকে কিস পেয়ে জেজে খুব খুশি হয়ে যায়। এরপর সবাই লাঞ্চ করার জন্য চলে আসে আর সেখানে বিশাল আয়োজন করেছে কিফারের বাবা। কিফারের বাবা তখন কিফারের সঙ্গে কথা বলতে চাইলে সবার সামনে কিফার ওর বাবার সঙ্গে খুব বাজে ব্যবহার করে, যেটা দেখে কিফারের বাবা অনেক বেশি রেগে যায় আর জেজে খুব ভয় পায় এসব দেখে। কিফারের বাবা জেজের বাবার নাম জিজ্ঞাসা করে আর জেজে যখনই ওর বাবার নাম বলে কিফারের বাবা বলে ও নাকি জেজের বাবাকে খুব ভালোভাবেই চেনে। শুধু তাই নয়, কিফারের বাবা তখন জেজের মা আর বাবার চরিত্রের ব্যাপারে অনেক বাজে বাজে কথা বলতে থাকে, যেটা শুনে কিফার এত বেশি রেগে যায় যে হাতে থাকা কাঁচের গ্লাসটা ও ভেঙে ফেলে আর হাত থেকে রক্ত পড়তে থাকে, যেটা দেখে জেজে খুব অবাক হয়ে যায়। কিফারের বাবা তখন একটা ফাইল দিয়ে দেয় কিফারকে আর বলে এটাতে সই করে দাও, এটাতে তুমি যদি সই না করো তাহলে তোমার দুই ভাইকেই আমি আমার নিজের কাছে নিয়ে চলে যাব। আসলে কিফারের মায়ের তৈরি করা কোম্পানিটাতে কিফারের অনেকটা ভাগ রয়েছে আর কিফারের বাবা সেই ভাগটাই পুরোটা নিজের নামে করে নিতে চায়, যেটা কিফার কোনোভাবেই মেনে নিতে পারে না। কারণ কিফারের বাবা যা খারাপ মানুষ, ও যদি একবার সমস্ত সম্পত্তি পেয়ে যায় নিজের 3 ছেলেকে ফিরেও দেখবে না। কিফার তখন চিৎকার করে জানিয়ে দেয় যে আমি কোনোভাবেই এটাতে সই করব না। কিফারের বাবা বলে তাহলে আমার 2 ছোট ছেলেকে আমি নিয়ে চলে যাব। সবাই মিলে ওখান থেকে পালিয়ে যেতেই যাবে, তবে কিছু গুন্ডা এসে ওদের সবার দিকে বন্দুক ধরে। এটা দেখে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। কিফারের বাবা সবাইকে নিয়ে বাইরে চলে আসে আর চিৎকার করে বলে আমার 2 ছেলে কোথায়। আসলে কিফার 2 ভাইকে এই ভিলার ভেতরেই লুকিয়ে রেখেছে আর এমন জায়গায় এমনভাবে লুকিয়ে রেখেছে যে কিফারের বাবা খুঁজেই পাচ্ছে না তাদের। কিফারের বাবা তখন চিৎকার করে সবাইকে বলে দেয় যে ও যদি ওর নিজের 2 ছেলেকে খুঁজে না পায় তাহলে এখান থেকে কাউকে জীবিত অবস্থায় ও যেতেই দেবে না। এসব শুনে ওখানে থাকা সবাই তো ভীষণ ভয় পেয়ে যায়। কিফারের বাবা ওকে ওর গুন্ডাগুলো দিয়ে খুব মার খাওয়ায়, যে তখন চিৎকার করে কিফারের বাবাকে থামতে বলে, কিন্তু কিফারের বাবা পাত্তাই দেয় না। এইভাবে কিফারকে অনেক অনেক বেশি মারা হয় আর কিফারের খুব কষ্ট হচ্ছিল। কিফারের বাবা তখন ওই ফাইলটা দিয়ে দেয় যাতে কিফার ওটাতে সই করতে পারে, কিন্তু যে কোনোভাবেই ওই ফাইলটাতে সই করতে দিতে চায় না কিফারকে। যে তখন এসব থামানোর জন্য বলে যদি সাহস থাকে তাহলে আমাকে এক্ষুনি গুলি করো। এমন কথা শুনে ইউরি আর কিফার অনেক বেশি ভয় পেয়ে যায়, যদি সত্যি সত্যি গুলি করে দেয় তাহলে যে তো সত্যি মরে যাবে। কিফার তখন বলে তুমি কি পাগল হয়ে গেছো, তোমাকে এসব করতে কে বলেছে? তুমি জানো ওই গুন্ডাগুলো আসলেই সত্যি সত্যি গুলি চালাতে জানে। এসব বলে কিফার জেজেকে অনেক বকাবকি করে। কিফারের বাবা তখন গুন্ডাগুলো নিয়ে ওখান থেকে চলে যায় কিফারের 2 ভাইকে খুঁজতে। ওরা চলে গেছে বলে এখানে সবাই তখন অনেক শান্তি পায়। সেদিন রাত হয়ে গেলে জেজে কিফার দুজন একসাথে দেখা করে। কিফার তখন জেজেকে সরি বলে, কারণ সবার সামনে কিফার জেজেকে অনেক বকাবকি করেছিল, কিন্তু জেজে তখনও খুব রাগ দেখাচ্ছিল। কিফার বলে তোমার কোনো ধারণা নেই আমার বাবা ঠিক কতটা খারাপ মানুষ। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় কিফারের বাবা আর মায়ের মধ্যে খুব ঝামেলা চলতো। আসলে কিফারের মা নিজে অনেক খাটনি করে একটা কোম্পানি দাঁড় করিয়েছিল, কিন্তু সেই কোম্পানির সমস্ত শেয়ার পেতে চেয়েছিল কিফারের বাবা, কিন্তু কিফারের মা তাতে রাজি হয়নি। তার বদলে কিফারের মা কিফারের বাবাকে ডিভোর্স দিতে চেয়েছিল, কিন্তু সেটা তো কোনোভাবেই কিফারের বাবা মেনে নেবে না, কারণ ডিভোর্স হয়ে গেলে কোনোভাবেই সম্পত্তি আর পাবে না। এমনই একদিন কিফারের বাবা কিফারের মাকে অনেক অনেক বেশি মারছিল আর কিফার চাইলেও কিছু করতে পারছিল না, কারণ কিফার তখন অনেকটাই ছোট। আর কিফারের চোখের সামনে কিফারের বাবা কিফারের মাকে এমনভাবে ধাক্কা দেয় যে দেওয়ালে আঘাত লেগে কিফারের মা ওখানেই মারা যায়। কিফারের চোখের সামনে কিফারের মা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে আর কিফার চাইলেও কিছু করে ওর মাকেও বাঁচাতে পারেনি।
সেদিন আসলে ওর বাবাই ওর মাকে খুন করেছিল। এটা কিফারের কাছে মেনে নেওয়া ভীষণ কষ্টের ছিল। আজও মনে পড়লে কিফারের খুব কষ্ট হয়। এই কথাগুলোই কিফার তখন জেজেকে বলে, কারণ জেজে আজকে খুব সাহসের সাথে বলেছিল যে আমাকে গুলি করো, কিন্তু সত্যি সত্যি যদি কিফারের বাবা জেজেকে গুলি করে দিত। এই জন্যই তো কিফার অনেক বেশি ভয় পেয়েছিল। আর জেজে বুঝতে পারে যে কিফার আসলেই জেজেকে অনেক বেশি ভালোবাসে, আর সেই জন্যই অতটা রাগ দেখিয়েছে। জেজে তখন অনেক ইমোশনাল হয়ে যায় কিফারের কথা ভেবে, কারণ কিফার নিজের মনের ভেতরে কতটা কষ্ট চাপা দিয়ে রেখেছে। সেই জন্য কিফারের জন্য জেজের অনেক অনেক কষ্ট হয়। এরপরে কিফার জেজেকে ওর বাড়ির সামনে পর্যন্ত পৌঁছে দিয়ে যায়, আর তারপরে কিফার ওখান থেকে চলে যায়। জেজে যখনই বাড়িতে ঢুকতে যাবে, বাড়ির গেট থেকে অ্যারিস বেরিয়ে আসে। অ্যারিস বলে, তোদের দুজনের মধ্যে আসলে কি চলছে বলতো? শোন জেজে, আমি যেমন ইউরির সঙ্গে তোর বিয়েটা মেনে নিতে পারি না, তেমনি কিফারের সঙ্গেও তোর এসব চক্কর আমি মেনে নেব না। ইউরির সঙ্গে তোর এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তুই এখন কিফারের সঙ্গে রাত বেরোতে ঘুরতে বেরোচ্ছিস। অ্যাঞ্জেলো যদি জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছিস? এটা শুনে জেজে অনেক ভয় পেয়ে যায়। যে সত্যিটা বলে যে ইউরি আর কিফারের মধ্যে ও প্রচন্ড কনফিউজ যে কাকে বেছে নেবে। অ্যারিস শুনে অবাক হয়ে যায় যে তুই দুজনকেই পছন্দ করিস। কিফার তো তোকে ভালোবাসেই না, ও তোকে বোকা বানাচ্ছে। তুই আসলে খুবই বোকা একটা মেয়ে, জানিস তো। ও তোর সঙ্গে প্রেমের নাটক করছে যাতে আমার সাথে ও প্রতিশোধ নিতে পারে। যে বলে আমি তোকে বিশ্বাস করি না। অ্যারিস বলে, আচ্ছা কিফার নিশ্চয় তোকে বলে আই লাভ ইউ ইনফিনিটি। এটা শুনে যে খুব অবাক হয়ে যায়। অ্যারিস বলে, এই সেম কথা ও এলাকেও বলতো, আর তুই বোকার মতো ওর এইসব নাটক দেখে ভাবছিস ও তোকে ভালোবাসে। কথাগুলো বলে অ্যারিস বাড়ির ভেতরে চলে যায়। আর যে একদম অবাক হয়ে যায়, ও বুঝতে পারে না যে আসলে অ্যারিস যা বলো সেটা সত্যি কিনা। না হলে অ্যারিস জানতে পারলোই বা কি করে যে কিফার আই লাভ ইউ ইনফিনিটি বলে? তাহলে কি সত্যি সত্যি কিফার জেজেকে ভালোবাসে না? এসব ভাবতে গেলেই জেজের খুব শরীরটা খারাপ লাগে। সেদিন রাত হয়ে গেলে যে ভাবতে থাকে যে অ্যারিস যে কথাগুলো বলেছে সেগুলো আসলেই সত্যি কিনা। তবে কিফারের চোখ দেখে কিছু তো জেজে ফিল করতেই পারে যে সত্যি সত্যি কিফার জেজেকে ভালোবাসে। তাই জেজে ঠিক করে যে ও কিফারকে বিশ্বাস করবে। কিন্তু ইউরিকে যে সমস্ত সত্যিটা বলে দিতেই হবে এবার জেজেকে, কারণ জেজে ইউরিকে ঠকাচ্ছে। পরের দিন সকালে জেজে স্কুলে চলে আসে আর ভাবতে থাকে ইউরিকে আজকে ও সত্যিটা বলে দেবেই। কিন্তু ঠিক সেই সময় ইউরি ওকে মেসেজে জানায় যে আমার জ্বর এসেছে, আজকে আমি স্কুলে যাব না। এটা দেখে যে খুব বিরক্ত লাগে। কাল রাত থেকে ও ভেবে এসেছে যে আজকে ইউরিকেও জানাবে, কিন্তু জানাতে পারছে না। ঠিক সেই সময় কিফার এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? যে বলে, কিছু না। কিফার বলে, আমি তোমার মুখ দেখেই বুঝতে পারছি কিছু একটা হয়েছে। যে বলে, আচ্ছা তোমার মনে হয় না যে ইউরিকে আমার সমস্ত সত্যিটা বলে দেওয়া উচিত? আমি তো প্রতিনিয়ত ওকে মিথ্যে বলে যাচ্ছি, ওকে ঠকাচ্ছি। কিফার বলে, বুঝতে পেরেছি। আমার মনে হয় ইউরিকে তোমার সত্যিটা বলে দেওয়া উচিত, কারণ ইউরিকে আমিও মিথ্যে বলে চলেছি, এটা আমার পছন্দ হচ্ছে না। সেদিন স্কুল ছুটি হয়ে গেলে যে চলে আসে ইউরির সঙ্গে দেখা করতে ইউরির বাড়িতে। আসলে যে এসেছে ইউরিকে সমস্ত সত্যিটা জানাতে, আর ইউরি মনে মনে খুশি হচ্ছে যে ওর জ্বর এসেছে এটা শুনে যে বুঝি ওকে দেখতে এসেছে। যে বলে, আই এম সরি ইউরি, বিশ্বাস করো আমি চেষ্টা করেছিলাম। ইউরি বলে, কি হয়েছে যে তুমি সরি বলছো কেন? যে বলে, আমি আসলে কিফারকেই চুজ করেছি। এটা শুনে ইউরি একেবারে অবাক হয়ে জেজের দিকেই তাকিয়ে থাকে আর বলে, আমি জানতাম প্রথম থেকে তুমি কিফারকেই চুজ করে এসেছো। তুমি না অনেকটা ওই এলার মতো করছো, আগে কিফারের পেছনে ঘুরতো আর এখন অ্যারিসের পেছনে। তুমি আমাকে এইভাবে হারিয়ে দিলে যে আসলে তুমি প্রথম থেকে কিফারের সঙ্গে রিলেশনে ছিলে, কিন্তু আমাকে এতগুলো মাস ধরে মিথ্যে বলে এসেছো। একটুও খারাপ লাগলো না তোমার আমার সঙ্গে এমনটা করতে? যে তখন ইউরিকে এতটা কষ্ট পেতে দেখে খুব খারাপ লাগে। ইউরি বলে, শুনে রাখো একটা কথা, তোমার সাথে আমারই বিয়ে হবে, আর আমি এই বিয়েটা মোটেই ভাঙবো না। আর যদি তুমি রাজি না হও তাহলে অ্যাঞ্জেলো তোমাকে দিয়ে ঠিকই রাজি করিয়ে নেবে। একটা কথা মনে রাখবে যে দিনের শেষে তুমি শুধুমাত্র আমারই হবে। যে বলে, প্লিজ ইউরি বন্ধ করো এসব কথা বলা। ইউরি বলে, চলে যাও এখান থেকে, তুমি আসলেই পুরো এলার মতো। তোমরা আসলে গিরগিটির মতো রং বদলাতে ভালো পারো। যে কিছু না বলে ওখান থেকে চলে যায়। এরপর কিফারের সঙ্গে দেখা করে আর বলে যে ইউরি বিয়েটা কোনোভাবেই ভাঙেনি। কিফার বলে, তুমি শুধু একবার বলো, আমি গিয়ে ওর মুখ ভেঙে দেব। যে বলে, তুমি কি আমাকে আরো বেশি সমস্যার মধ্যে ফেলতে চাও? কিফার তখন জেজেকে শান্ত করার চেষ্টা করে, কারণ যে খুব কান্নাকাটি করছে। পরের দিন সকাল হয়ে গেলে সি আর জেকে দেখা যায় ওরা দুজনে অনেক বড় বড় সুটকেস ওপর থেকে নামাচ্ছিল। আসলে সি এতদিন জেজের বাড়িতে থাকার পরে এবার ও নিজের বাড়িতে চলে যাবে।
যে বলে, আচ্ছা তুই যখন এখানে থাকতে এসেছিলি তখন তো মাত্র একটা সুটকেস নিয়ে এসেছি, কিন্তু যাওয়ার সময় এতগুলো সুটকেস কোথা থেকে এলো? সি বলে, আসলে আমি এতটাই ভালো মানুষ যে আমাকে সবাই কত কিছু কিনে দিয়েছে এখানে থাকার সময়, তাই আমি ঠিক করেছি সে সব কিছুই নিয়ে যাব। এসব শুনে যে খুব অবাক হয়ে যায় যে ওকে এত জিনিস কেন কিনে দিয়েছে। পরের দিন যে স্কুলে চলে যায় আর ও ভাবতে থাকে ইউরি এখনো পর্যন্ত স্কুলে আসছে না, তাহলে কি ইউরি জেজের ওপর অনেক বেশি রেগে রয়েছে? আর জেজের এমন মুখ দেখে কিফার বুঝতে পেরে যায় যে জেজে নিশ্চয়ই কিছু একটা জিনিস নিয়ে ভাবনা চিন্তা করছে। কিফার বলে, জেজে কি হয়েছে? কিন্তু জেজে কিফারকে তেমন কিছু বলে না। তখন ইসি ওদের দুজনকে নিয়ে মজা করতে থাকে আর ক্লাসের মোটামুটি সবাই এটা বুঝতে পারে যে কিফার আর জেজে আসলে প্রেম করছে লুকিয়ে। এইসব ইয়ার্কি শুনে কিফার তো খুবই খুশি হয়, কিন্তু জেজের তেমন ভালো লাগে না, কারণ ওর ইউরির জন্য চিন্তা হচ্ছিল। সেদিনই যখন লাঞ্চ ব্রেক হয় তখন খাবার নিয়ে অনেক কাড়াকাড়ি শুরু হয়ে যায়। ঠিক সেই সময় ওখানে কিফার চলে আসে আর চিৎকার করে জেজেকে ডাকে। সবার সামনে জেজে তখন কিফারকে ইগনোর করার চেষ্টা করে, কিন্তু কিফার ও এত দুষ্ট ছেলে যে চিৎকার করে ও জেজেকে নিজের ওয়াইফ বলে পরিচয় দেয়। আর ওয়াইফরা যেরকম হাজব্যান্ডের সারনেম মানে টাইটেল নিজের নামের পেছনে নিয়ে নেয়, ঠিক তেমনই মজা করে কিফার যে টাইটেলটা নিজের নামের পেছনে নিয়ে নেয়। আর ওদের দুজনকে এমন মজা করতে দেখে ক্লাসের সবাই তো খুব খুশি হয়ে যায় আর ওরা ধরেই নেয় যে আসলে ওরা দুজনেই প্রেম করছে। আর কিফার আসলে এইটা বোঝানোর জন্যই এইসব বলে, কিন্তু কিফার সবার সামনে এমন করছে বলে যে তো কিফারের ওপর অনেক বেশি রেখে যায় আর সেই জন্য যে এখান থেকে চলেই যায়। খাবার নিয়ে যে যখন রুফটপে চলে আসে তখনই ও ক্লাসের 3টে ছেলেকে দেখতে পায়। ওরা 3জন তখন জেজেকে সোজাসুজি জিজ্ঞাসা করে, আচ্ছা জেজে তুই কি কিফারের সঙ্গে প্রেম করছিস? এমন প্রশ্ন শুনে জেজে তো কি বলবে বুঝতে পারে না। তখন ছেলেগুলো বলে, আমার মনে হয় ইউরিও তোকে পছন্দ করে, কিন্তু ইউরিকে ছেড়ে তুই কেন কিফারকে চুজ করেছিস সেটা আমরা জানি না। তবে কিফারকে চুজ করার জন্য তোকে ভবিষ্যতে পছতাতে হবে। তুই কিফারকে যতটা ভালো ভাবিস ও আসলে অতটাও ভালো নয়, ওর অন্য একটা রূপ আছে যেটা আমরা ক্লাসের সবাই দেখেছি। কথাগুলো বলে ছেলেগুলো ওখান থেকে চলে যায় আর যে তখন ভাবতে থাকে যে ছেলেগুলো আসলে যেটা বললো সেটা কি সত্যি? কিফার কি আসলেই ভালো নাকি খারাপ? সেদিন রাত হয়ে গেলেও যে বাড়িতে এসে এই সবগুলোই ভাবছিল যে আসলে কিফারের নামে সবাই খারাপ বলে, তাহলে কি সত্যি কিফার খারাপ? তখনই যে রুমে অ্যাঞ্জেলো চলে আসে আর তাড়াতাড়ি করে জেকে রেডি হতে বলে আর বলে ড্রেস পরতে, কারণ ওরা একটা জায়গায় এক্ষুনি বেরোবে। যে অবাক হয়ে যায়, কারণ ও কোথায় যাবে জানে না। এরপর অ্যাঞ্জেলোর সাথে যে চলে আসে একটা রেস্টুরেন্টে আর সেখানে অ্যাঞ্জেলো বলে ইউরির বাবা মার সঙ্গে আজকে মিট করতে এসেছি। এরপরে যে আর অ্যাঞ্জেলো বসে পড়ে ইউরির মা বাবার সঙ্গে, কিন্তু জের মনটা তো খুবই খারাপ, কিন্তু ইউরি এমন একটা ভাব করছে যেন জের সাথে ওর কিছুই হয়নি। ইউরির মা বাবা এসেছে ইউরির সঙ্গে জের বিয়ের ব্যাপারে কথা বলতে, কারণ ইউরির 18 বছর হয়ে গেছে, কিন্তু জের আর 2 মাস পরেই জন্মদিন আছে, তাই জের 18 বছর হয়ে গেলেই ওদের দুজনের বিয়েটা দিয়ে দেওয়া যাবে। আর সেই ব্যাপারেই কথা বলার জন্য আজকে সবাই এক জায়গায় হয়েছে। এদিকে বিয়ের কথা শুনে যে তো একদম অবাক হয়ে যায় আর যেও তখন নাটক করে ইউরির মা বাবার সামনে যে ইউরির সাথে ওর সবকিছুই ঠিক আছে, কিন্তু জের তখন ইউরির ওপর খুব রাগ হয়। ইউরি চাইলেই বিয়েটা ভেঙে দিতে পারে, কিন্তু সেটা ইউরি করলো না। কিছুক্ষণ পরে যে ওয়াশরুম থেকে এসে দেখে ওখানে কিফার আর ফ্রিয়া নামের একটা মেয়ে জয়েন করেছে। আসলে ইউরি বেস্ট ফ্রেন্ড হিসেবে কিফারকে এখানে ডেকেছে। তবে কিফারের সঙ্গে এই ফ্রিয়া নামের মেয়েটাকে দেখে যে তো খুব রেগে যায়। আসলে কিফার যখন এলিমেন্টারি স্কুলে পড়তো তখন ফ্রিয়া নামের এই মেয়েটাও কিফারের সাথেই পড়াশোনা করতো আর ওরা দুজনে খুব ভালো বন্ধু ছিল, কিন্তু ফ্রিয়া মনে মনে কিফারকে পছন্দ করে, কিন্তু কিফার তো ফ্রিয়াকে পাত্তাও দেয় না। তবে সবার সামনে কিফার ফ্রিয়াকে অপমানও করতে পারে না আর ফ্রিয়া এমন একটা ভাব নেয় যেন কিফার ওর বয়ফ্রেন্ড। ওদের দুজনের এইসব ভাবসাব দেখে যে তো নিজের রাগকে কোনোভাবে সামলাতে পারে না, ও খুব রেগে যায়। আর কিফার এই ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারে, ও সেই জন্য মেসেজ করে জেকে লেখে আই লাভ ইউ। আর যে তখন কিফারকে গালাগালি করতে থাকে। আর ইউরি সে খুব ভালো করে বুঝতে পারে যে কিফারের সঙ্গে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারছে না। যে তখন নিজের রাগ সামলাতে না পেরে সবার সামনে ফ্রিয়াকে একদম চিড়িয়াখানার একটা জানোয়ারের সঙ্গে তুলনা করে, যেটা শুনে এই ফ্রিয়া নামের মেয়েটা খুব রেগে যায় আর রেগে মেগে ওখান থেকেই চলে যায়। পরের দিন স্কুলে ক্লাস শুরু হয়ে গেলে সবাই মিলে লাঞ্চের জন্য টাকা তুলছিল। যে যখনই ওর নিজের লাঞ্চের টাকাটা দিতে যায় তখনই ছেলেটা বলে যে তোর টাকা তো কিফার দিয়ে দিয়েছে। এটা শুনে যে খুব অবাক হয়ে কিফারকে বলে, তুমি আমার টাকা দিয়েছো কেন?
কিফার বলে, কারণ আমি দিতে চেয়েছি তাই। তোমার টাকা আমি দিয়েছি, তাতে কি হয়েছে? আমি তো তোমাকে আগেও ট্রিট দিয়েছি, তো এটা তাই ধরে নাও। জেজে ওখান থেকে চলে যেতে লাগলে কিফার জেজেকে নিজের ভীষণ কাছে টেনে নেয়। কিফার বলে, কালকে রাতে তোমাকে এতবার ফোন করলাম, ধরনি কেন? জেজে বলে, বেশ করেছি, আমার ফোন আমার ইচ্ছে। তুমি বরঞ্চ আমাকে না ফোন করে ফ্রিয়াকে ফোন করো। কিফার হাসতে থাকে, কারণ ও বুঝে যায় যে জেজে আসলে খুবই জেলাস ফিল করছে। এদিকে ওদের দুজনকে এতটা কাছাকাছি ঝগড়া করতে দেখে পুরো ক্লাস ওদের দিকেই তাকিয়ে থাকে। কিফার পুরো ক্লাসের ভেতরেই জেজেকে সবার সামনে কিস করে, যেটা দেখে সবাই তো একদম আনন্দে হই হই করে। তবে ওই তিনটে ছেলে যারা কিফারের থেকে জেজেকে দূরে থাকতে বলেছিল, তারা খুশি হয় না। সেই সময় ইউরি ক্লাসরুমে চলে আসে। জেজে ইউরির সঙ্গে কথা বলতে গেলে ইউরি জেজের সঙ্গে কথা বলে না। আসলে কিফার আর ইউরির মধ্যে বন্ধুত্ব আর একদমই বেঁচে নেই, শুধুমাত্র জেজের জন্য। আর জেজে ওদের দুজন কেমন মুখোমুখি দেখে খুব অবাক হয়ে যায়। আর এখানেই এপিসোড 5 শেষ হয়ে যায়। এপিসোড 6 আর 7 নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।